হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? এবার ঈদে আমি গ্রামের বাড়িতে কি কি করেছি, কি কি খেয়েছি, ওইটা নিয়েই কিন্তু থাকছে আমার আজকের ব্লগ। যাত্রাটা মেয়েদের দিয়ে শুরু করেছি। দেখো আমার বোন কি সুন্দর একটা গোল্লা দিয়ে দিয়েছে, কত সুন্দর লাগছে। এরপরে আমি রান্নাঘরে যাইয়া দেখি সকালে বিরিয়ানির জন্য সুন্দরভাবে প্রিপারেশন নেওয়া হচ্ছে। এই তো সকালে আমি একটু ক্লিপ নিয়ে এনেছি, কি সুন্দর বিরিয়ানি, ওয়াও! এরপরে দেখছি আবার নুডলস রান্না করেছে। নুডলসটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়েছে, ওয়াও, অনেক মজা। এরপরে সেমাই রান্না করা হয়েছে, আরও রান্না করা হয়েছে পেঁপের সেমাই। আরও একটা সেমাই রান্না করেছে, সেটা হচ্ছে লাচ্ছা সেমাই, ইয়ে! ঈদের দিন সকালে দেখো আমি কি সুন্দর করে টেবিলটা সাজাইছি, আর কেকটাও কিন্তু আমি বানাইছি। দেখছো আমি কত সুন্দর করে বানাইছি। দেখো আমরা এখন বেড়াতে চলে যাচ্ছি, ইয়ে! আমরা যাচ্ছি আমার কাজিনের শ্বশুর বাড়িতে। দেখো দেখো আমরা একটু মেহেন্দি দেখাচ্ছি ডং করে তোমাদেরকে। এই তো বাতাস খেতে খেতে সবাই চলে যাচ্ছে কাজিনের শ্বশুর বাড়ি। এই তো ওরা হাঁটতেছে, আমরা চলে এসেছি। এই তো আমরা এত টাকা দিয়ে ড্রেস কিনছি, ওগুলো একটু দেখাচ্ছি। দেখছো আমার কাজিন আমাদেরকে কত কিছু নাস্তা দিছে। আমরা এই নাস্তাগুলা এমন ভাবে খাইছি, প্লেটে আর একটাও অবশিষ্ট রাখি নাই। মনে হচ্ছে আমাদেরকে অনেকদিন ধরে কেউ খাবারই দেয়নি। আরে দেখো দেখো, একটা পিচ্ছির সাথে আমার দেখা হয়ে গেছে। এই পিচ্ছি পুরা একটা মিষ্টি কুমড়ার বাচ্চার মতো লাগতেছে তোমাকে। সবাই কিন্তু মাশাল্লাহ বলবা অবশ্যই। দেখছো নি কারবার, আমাদেরকে আবার জোর করে ভাত খাওয়াবা, এটা আগে বলবা না? তাইলে তো আমরা প্রথমেই ফর্মালিটি দেখাই, নাস্তা একটু কমই খাইতে পারতাম। ধুর! এই তো বাতাস খাইতে খাইতে আমরা কিন্তু বাড়িতে পৌঁছে গেছি। তারপর একটু চা খাইছি বিস্কিট দিয়ে, আবার আম্মু একটু নুডলস এনে দিছে, ওইটাও খাইছি। আরে শালার, এইখানে তো দেখতেছি আবার আমার চাচিরা ঝালমুড়ি মা খাইছে। তোমরা আবার মনে করবা আমি বেশি কেন খাচ্ছি, এজন্য দেখো আমি খুবই অল্প একটু নিছি। এই যে দেখো আমার কাজিনের বিড়ালটা আমারে পাত্তাই দিল না। তোর মতো বিড়ালের সাথে আমি কথাই বলি না। এইখানে ঈদের 2 দিন পরে একটা বাড়িতে দাওয়াতের আয়োজন করা হয়েছে। দেখছো নাকি রাজকীয় কারবার করছে, কতগুলো আইটেম বানাইছে ভাই, প্রত্যেকটা আইটেম জাস্ট ওয়াও! গ্রামের বাড়ি থেকে আমরা সবাই চলে গিয়েছি আমার খালাতো ভাইয়ের শ্বশুর বাড়িতে। দেখছো নি কারবার, এখানে আবার আমাদেরকে কতগুলা নাস্তা দিছে। আবার আন্টি আমাদের জন্য এখানে ভাতের আয়োজন করছে। ওয়াও, জাস্ট ওয়াও, অনেক মজা হয়েছে। ভাবতাছি এতদিন তো আমি অনেক বেশি খাইয়া ফেলছি, এখন আমার একটু ডায়েট করা উচিত। যেই না আমি ডায়েট শুরু করব, সেইখানে আমার শাশু দিয়ে দিল আবার গ্রামের বাড়িতে মেজবান। দেখছো নি কারবার, এখন কি আমি না খাইয়ে থাকতে পারবো গাইস? এরপর আমরা গ্রামের থেকে বাসায় চলে এসেছি। বাসায় এসে আমরা আবার পেয়ে গিয়েছি একটা আন্তের দাওয়াত। দেখছো নি কারবার, এইবার আমার আর ডায়েট ফায়েট করা হইব না গাইস। এপ্রিল মাসটা আমার শুধু গেছে খাওয়া, ঘুম আর ভিডিও করতে করতে শেষ।